জহরচাঁদ শতাব্দী শেষের মানুষের কল্পনায় মহাত্মা ঢাকাই হালদার কিভাবে থাকতেন সে আয়োজন আজকে সংসদ সভাপতি শ্রী নিকুঞ্জলাল হালদারের সভাপতি আজকের এই আয়োজনে যথার্থরূপে বুঝে আমি এই পরিষদকে আপনকে ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনে এই সমাজভুক্ত এই দেশের বরেণ্য সন্তানদের উপস্থিতি আয়োজনের মহত্বকে বহুদূর পৌঁছে দিয়েছে। প্রধান অতিথির আসনে যিনি উপস্থিত রয়েছেন তার ডেজিগনেশন তার সম্পর্কে বলবার কোনো অবকাশ নেই। শ্রদ্ধ জেল অজিত মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের সমাজের বহু বরেণ্য ব্যক্তি ডক্টর সন্তোষ ধনী সহ যারা সঙ্গত কারণে এখানে উপস্থিত নাই। আমার দাদা বাংলা একাডেমির সাথে সম্পৃক্ত তপন পাখি, রসময় কৃষ্ণা সহ অসংখ্য মানুষের নাম হয়তো বললে এই আয়োজনের বক্তব্য ব্যাঘাত করবে। সঙ্গত কারণে আমি মনে করি আমার সমাজের যে সর্বোত্তম প্রতিনিধিত্ব এই রাজধানীতে সেটি আমরা আপনের মাধ্যমে জেনে যথার্থই খুশি হলাম। প্রিয় উপস্থিতি, ঢাকাই হালদারের এক মহৎ কর্ম যাত্রা যেটি দুটি মহৎ জীবনের সঙ্গে যথার্থরূপে আমাদের মধ্যে যে সেতু বন্ধন রচনা করেছে সেটি অশ্বিনী কুমার এবং মহাত্মা ঢাকাই হালদার। একজন উচ্চ বংশীয় শিক্ষা দীক্ষা জ্ঞান বৈরাগ্যে উদীয়মান ধূমকেতু, অন্যদিকে কালের হারিয়ে যাওয়া একটি সম্প্রদায় যাদের কেউ ডাকে না, যাদের কথা কেউ ভাবে না, সেই গোষ্ঠী জাত এক নিরন্ন প্রাণ বড় মহাত্মা ঢাকাই হালদার। কিভাবে এই সংযোগ সেতু রচনা হবে এটি ভাবতে গিয়ে বারবার বিস্মিত হয়েছে। এক ভদ্রলোক বলছে আমরা আসলে খুব উন্নত জাতি। ঠাকুর বুঝান বলতে বাংলার শিখরে এই নবসূত্র। আমার মনে হয় এই জাতিসত্তার অন্দরে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, শিক্ষার স্তম্ভ এবং সামাজিক প্রতিষ্ঠা একটি মহান লোভনীয় লক্ষ্য ছিল। আমার মনে হয় সেই লক্ষ্যের আজকের যে আয়োজন তাহা যথার্থ প্রমাণ। ঢাকাই হালদারের সেই জীবন ব্যবস্থাপনা এবং তার জীবনের যে ভাবনা তাকে ঢাকাস্থ হরিচাঁদ মন্দির যথার্থরূপে জানতে চাই। আসুন আমরা ঢাকাই হালদারকে অনন্যরূপে প্রতিষ্ঠা করি। ঢাকাই হালদার সম্পর্কে আমার জানার ব্যক্তি এত কম যেটি সত্য দাদা মিন্টু কুমার মন্ডলকে বারবার বলেছিলাম, কারণ ওনার হাত ধরেই আমার ঢাকাই হালদার সম্পর্কে পৌঁছা যে ঢাকাই হালদার একটি নিষ্প্রাণ গোষ্ঠীর মধ্যে জন্মলাভ করে কিভাবে হাতি হাতি পাপা করে আজকে এই জায়গায় আসবে, আজকে রাজধানীতে তার সম্পর্কে আয়োজন হচ্ছে। আমি মনে করি ঢাকাই হালদার পাবলিক একাডেমি যে আয়োজন সেই আয়োজনের মধ্য দিয়ে আজকের এই আয়োজন। আমি সেই অঞ্চলে যে সমস্ত গুণী ব্যক্তি ডক্টর মনিম বাউরি, ডাক্তার সমরেশ হাজরা, নারায়ণচন্দ্র অধিকারী সহ অসংখ্য মানুষ, সাথে আমাদের মিন্টু কুমার মন্ডল, আপনারা জানেন ইতিমধ্যে সে বাংলাদেশের আইনের জগতে এক নতুন দিকপাল। এত অল্প বয়সে আইনের এত মানে একটি বিশাল জায়গায় তার অবস্থান, আমি তাকেও ঢাকাই হালদার একাডেমির পক্ষে এই যে অংশগ্রহণ তার নেপথ্যে তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই। এই উপস্থিতি আপনারা যারা এখানে এসেছেন, আমরা মনে করি যে ওই অঞ্চল চালিত একটি সমৃদ্ধ সমাজ রচনা নেপথ্যে অংশগ্রহণকৃত নতুন মানুষ
যারা রাজধানীতে বসবাস করে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, ঢাকাই হত্যাকে আমাদের জানতে হবে। আমরা যারা জানি না তারা জানবো, যারা বুঝি না তারা বুঝবো। আর আমি মনে করি আমাদের ঢাকা শহীদ মন্দির পরিচালনা পরিবার ঢাকাই হত্যাকে যারা উদ্যোগী হলে রাজধানীতে এই আন্দোলন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। সে অর্থে পূর্বব্রহ্ম ঢাকা হরিচাঁদ মন্দির এই আয়োজনের যথার্থ পরবর্তী শরীর হতে পারে ভেবে আমি আমার পরিচালনা পরিষদকে উদ্যোগী হওয়ার জন্য সচেষ্ট থাকবে। আজকে যারা এখানে এসেছেন অনেক গুণী মানুষ আছেন, ডক্টর সন্তোষ ভাই, আপনারা অনেকেই জানবেন না আমাদের সমাজে কত গুণীগণ আছেন। তখন প্রার্থী মহোদয় কত পরিমাণ, আমি সবার তো নাম জানি না। আমার মনে হয় এইরকম আয়োজনে তাদের সুযোগ করে দিলে আমরা জানতে হবো, জানতে পারবো। আজকে আমি আর না বলি, আপনারা উদ্যোগতার কথা বললেন, বৌদ্ধবঙ্গ সরকার থেকে আমন্ত্রণ জানালেন, আপনারা যাবেন। ঢাকা হরি মন্দিরে আপনার সাথেও যাবেন, কারণ আপনাদের বলার মতো একটি জায়গা সেখানে আমরা যদি সবাই একত্রিত হতে পারি। আজকের এই আয়োজনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট সভাপতি নিকুঞ্জরা হালদার মহোদয়কে, আর আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হরিচাঁদ।